বাবার হাত, বাবার চোখ, বাবার কপাল, বাবার শরীর এসব চিনতে না কোনো প্রমাণ লাগে না। আমি এখনো বলছি উনি আমার বাবা, যার অর্ধগলিত লাশের ছবি আমি পেয়েছি। তারপরও যদি আমি ভুল করি, সেই ভুল আমি মেনে নেব। বাংলাদেশ অফিসিয়াল আইনে যে প্রসেস আছে, আমি সেই প্রসেসেই যাব। অফিসিয়াল প্রসেসেই প্রমাণ হবে উনি আমার বাবা। অনেকের ধারণা যে মৃত্যু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আসলে মৃত্যু খুব সুন্দর। মৃত্যু যখন আসবে, ভয় না পেয়ে আলিঙ্গন করতে হবে। কথাটা আমার না, এটা বলেছেন হুমায়ুন ফরিদি, আমাদের বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি একটা ইন্টারভিউতে। আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি জাস্ট আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার বাবা হাসপাতালে খুব দীর্ঘদিন মৃত্যু যন্ত্রণা ভুগতে ভুগতে মারা গেছেন। আমি খুব কাছ থেকে আমার বাবার মৃত্যু দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর হচ্ছে মৃত্যুর জন্য অপেক্ষা করা। যখন কেউ খুব সহজ স্বাভাবিকভাবে মারা যান, আমার কাছে সেই মৃত্যুটাকে খুব সুন্দর, স্নিগ্ধ, নির্মল মনে হয়। আমি চাই যে ঘুমের মধ্যে একটা খুব সুন্দর স্বপ্ন দেখতে দেখতে একটা ঘোরের মধ্য দিয়ে আমি হারিয়ে যাই। দর্শক, এখানে প্রচন্ড ভিড়। গণমাধ্যম কর্মীদেরকে এখানে দাঁড়াতে দিচ্ছে না। তবে এখানে আমরা যারা আছি সবাই মোটামুটি নিশ্চিত এই ডেড বডিটি আনিস সাহেবেরই। আচ্ছা রমন সাহেব, আপনি মারা গেলেন কিভাবে? জি, বুঝতে পারলাম না, আবার বলুন তো। না, আপনি তো মারা গেছেন, কিভাবে মারা গেছেন সেটাই জানতে চাচ্ছি। কই, আমি তো মারা যাই নাই, আমি তো জীবিত আছি। না, গত বছর কিন্তু কাগজপত্রে আপনি মৃত্যুবরণ করেছেন। আজকে আমরা সেই ঘটনাটাই জানতে চাচ্ছি, কিভাবে মারা গেলেন। যারা কাগজপত্র করেছে ভুল করেছে, আমি মারা যাই নাই, আমি জীবিত আছি। কাগজপত্রে তো আপনি মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, সেটা সবাই জানে। আজকে ঘটনাটা খুলে বলুন যে ঘটনাটা কিভাবে ঘটেছিল। আপনাকে মনে হয় আমি বোঝাতে পারছি না। কাগজে পত্র যাই বলেন না কেন, কারা? এই তোমরা কারা? হ্যালো হ্যালো, আরে কথা বলো না কেন? কি চাও তোমরা? আমি কি করছি তুমি বলো, আমাকে বলো।